নবীকে আল্লাহ দিলেন, দিয়া নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটা বললেন সেই কথাটা আমার তেলাওয়াতকৃত আয়াত। সূরা ইব্রাহিমের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বলে দিয়েছেন নবীজিকে লাইট দিয়া কি বললেন? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী বিশ্ব নবীকে কোরআন নামক লাইট দিলেন, দিয়া আল্লাহ বলতেছেন ওগো নবীজি কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি আপনার উপর কোরআন নাজিল করলাম, কিতাব নাজিল করলাম। কেন নাজিল করলাম? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আপনার উপর কোরআন নাজিল করলাম, কিতাব নাজিল করলাম ওগো নবীজি। আপনার উপর কেন নাজিল করলাম জানেননি? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। মানুষ ছিল কুফরের মতো অন্ধকারের মধ্যে নিমজ্জিত, মানুষ ছিল শিরকের মতো অন্ধকারের মধ্যে নিমজ্জিত, মানুষ ছিল বেহায়াপনার মধ্যে নিমজ্জিত। এর বন্ধু এই সমস্ত মানুষকে আলোর দিকে নিয়ে আসার জন্য আল্লাহ কোরআন নামক লাইট দিলেন। কোরআন নামক লাইট দিয়ে নবীকে বললেন ওগো নবীজি কোরআন নামক লাইটের মাধ্যমে লোকজনকে আপনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। এই জন্য দেখা যায় তোরে বন্ধু আপনার আমার নবী বিশ্ব নবী যেখানেই কালিমার দাওয়াত দিতেন, যেখানেই তাওহীদের দাওয়াত দিতেন, যেখানেই ইসলামের দাওয়াত দিতেন, কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে শোনাইতেন। দেখা যাইতো কোরআনের তেলাওয়াত শুনে শুনে লোকজন কালমা পরে পরে মুসলমান হইয়া যাইত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। উদাহরণ স্বরূপ নবীজির একজন সাহাবী হযরত তুফাইল ইবনে আমির মুসলমান হওয়ার আগেই তিনি একজন কবি ছিলেন। কি ছিলেন? কবি। কবি বুঝেন তো? নিজের মনের ভাবটা ছন্দ আকারে লিখতেন, গাইতেন, প্রকাশ করতেন। সেই তুফাইল ইবনে আমির তিনি মুসলমান হওয়ার আগেই আসলেন কাবাগর তোয়াফ করার জন্য। কি তোয়াফ করতে আসছে? প্রশ্ন করতেন হুজুর লোকটা তো মুসলমান হয় নাই, কাবাগর তোয়াফ করতে আসলো কেন? ও বাবা তখন সময় তো তাদের ৩৬০টা খোদা কাবাগরের ভিতরে ছিল। ঠিক কথা ঠিক না? তারাও কাবাগরকে সম্মান করত, তারাও কাবাগরকে কি সম্মান করত। আর তখনকার সময়ে বেদিন কাফের মুশরিকরা কাবাগর তোয়াফ করত, কথা সত্য। বর্তমানে মানুষ কাবাগর মুসলমান কাবাগর তোয়াফ করে হেরেমের কাপড় পরে, আর তখন সময় বেঈমান কাফের মুশরিকরা কাবাগর তোয়াফ করত উলঙ্গ হয়ে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তুফাইল ইবনে আমির আসছে কাবাগর তোয়াফ করার জন্য। কথা বুঝতেছেন? তোয়াফ করতে আইসা সর্বপ্রথম সে ভাবতেছে কাবাগরের পাশে আমার এক ছোট কালের বন্ধু আছে, আগে তার সাথে একটু দেখা করে যাই। আমাদের আপনাদের এই ঢাকা স্থলে টঙ্গীর ময়দানে বিভিন্ন দেশ থেকে পঞ্চগড়, রাজশাহী, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, চট্টগ্রাম থেকে অনেক মানুষ টঙ্গীর মাঠে আসে না ইজতেমার সময়? আসে। আসার পরে তাদের আত্মীয় স্বজন আপনজন অনেকেই ঢাকার বাতির বাড়িতে ব্যবসা করে, চাকরি করে, অনেক জায়গায় থাকে কিনা থাকে না। ওই সময়ে আপনজনের চিন্তা করে টঙ্গীর ময়দানে যেহেতু আসছি মোনাজাতের ভরে বাতিজার বাসায় যাইয়া কয়েকদিন বেড়াইয়া যাই। বন্ধুর বাসায় আসে দেখার জন্য, আসেনি না? আসে না? সেই তুফাইল ইবনে আমির আসছে কাবাগর তোয়াফ করতে, মনে মনে চিন্তা করে বন্ধুর সাথে আগে একটু দেখা করে যাই। চলে গেল তার বন্ধুর সাথে দেখা করতে। ও বাবা, তার বন্ধুটা কত ভালো মানুষ, নাম শুনলেই বুঝতে পারবেন সে কত ভালো, মিস্টার আবু জেহেল। ভালো মানুষ না? ভালো মানুষ। এই পর্যন্ত কোন হিন্দু লোকে তার সন্তানের নাম মোহাব্বত করে আবু জেহেল রাখছে শুনছেন? হেরাও বলা হয় না, ঠিক না? সেই আবু জেহেলের সঙ্গে দেখা করতে গেল বন্ধু তুফাইল ইবনে আমির। আবু জেহেল জিজ্ঞেস করে বন্ধু কি ব্যাপার, কেন আসছো? বলতেছে বন্ধু আসছি কাবাগর তোয়াফ করার জন্য। আবু জেহেল বলতেছে বন্ধু ভালো কাজ করার জন্য আসছো, কিন্তু বর্তমান সময়ে দেশের অবস্থাটা ভালো না। বলতেছে কি হয়েছে, হরতাল আছে? বলে না। অবরোধ আছে? না। ধর্মঘট? না। তাইলে দেশের অবস্থা ভালো না, কি হয়েছে? বর্তমান সময়ে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নামে একজন ব্যক্তি, শুনেন আবু জেহেলের ভাষাটা শুনেন,
আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ নামে একজন ব্যক্তি নতুন ধর্মের প্রচার করে, তার কাছে যে যায় বাপদাদার ধর্ম ছেড়ে বিধর্মী হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন নাই কে কে? চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। এ মুসলমান শুনো, বর্তমান সময়ে অনেক মানুষ আছে যারা বলে উলামায়ে কেরামের সাথে দেখিও না, উলামায়ে কেরামের সংসদে দেখিও না, উলামায়ে কেরাম থেকে দূরে সরাতে চাই, কওমি মাদ্রাসা থেকে দূরে সরাতে চাই। ভালো করে মনে রাখবেন, তারা আবু জাহেলের চেলা। পুরো বলেন ঠিক না ঠিক? আমরা উলামায়ে কেরামের সাথে আছি এবং থাকবো, দূরে বল ঠিক কিনা? যারা উলামায়ে কেরামের কাছ থেকে সরল মনা মানুষকে দূরে সরাতে চাই, তারা আবু জাহেলের চেলা। কার চেলা? কার চেলা? আবু জাহেল। ভালো করে চিহ্নিত করে রাখবেন, ভালো করে শুনে রাখবেন। আমরা উলামায়ে কেরামের সাথে আছি নাকি আমরার সাথে উলামায়ে কেরাম থাকবে? আমরার সাথে উলামায়ে কেরাম আছে নাকি আমরা উলামায়ে কেরামের সাথে আছি? কথা বুঝছেন? কথা বুঝছেননি? আমাদের সাথে উলামায়ে কেরাম আছে এই কথা নাকি আমরা উলামায়ে কেরামের সাথে আছি এই কথা? আছি। কারা কারা আছি? ইনশাআল্লাহ। কারা কারা আছি? আমরা উলামায়ে কেরামের সাথে আছি, মরণ পর্যন্ত থাকবো, দূরে বলেন ঠিক না বেটে? আমরা উলামায়ে কেরামের সাথে থেকে যদি বুকের তাজা রক্ত মাঠে ঢেলে দিতে হয়, আমরা বুকের তাজা রক্ত মাঠে ঢেলে দিব, বলেন ঠিক না বেটে? মাশাআল্লাহ। আবু জাহেল বলতেছে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ নামে একজন ব্যক্তি নতুন ধর্মের প্রচার করে, তার কাছে যা যায় বাপদাদার ধর্ম ছেড়ে বিধর্মী হয়ে যায়। ভাষাটা বুঝছেন তো? তুফাইল ইবনে আমের বলতেছে, বন্ধু আমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের কাছে যাব না, বাপদাদার ধর্ম ছাড়বো না, তার নতুন ধর্ম গ্রহণ করব না। কথা বুঝছেন? এখন আবু জাহেল সুর পাল্টাইছে বন্ধুর সাথে। কি সুর পাল্টাইল? বলতেছে, বন্ধু তুমি যদি স্বইচ্ছায় আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের কাছে নাও যাও, তোমার অজান্তে যদি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের কথা তোমার কানের ভিতরে প্রবেশ করে, হ্যাঁ বুঝছেন, স্বইচ্ছায় আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের কাছে যাইবা না, কিন্তু অজান্তেও যদি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের কথা তোমার কানের ভিতরে প্রবেশ করে, তারপরও তুমি তোমার বাপদাদার ধর্ম ছেড়ে তার ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর কথার কি অ্যাকশন, কি আকর্ষণ! তোমার ইবনে ওমর বলেন, না রে বন্ধু না, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের কাছে স্বইচ্ছায় যাব না, প্রতিজ্ঞা করলাম বাপদাদার ধর্মের প্রতি আমার টান কম না, বাপদাদার ধর্ম ছাড়বো না, নতুন ধর্ম গ্রহণ করব না। তবে সমস্যা হচ্ছে অজান্তে যদি তার কথা কানের মধ্যে আসলে ধর্ম ছেড়ে দিতে হয়, তার ধর্ম গ্রহণ করতে হয়। বন্ধু এত দূর থেকে আসছি, কাবা ঘরটা তো আপনা করেই কেমনে চলে যাই? ওরে বন্ধু আমাকে কিছু উপকার করতে পারোনি? আবু জাহেল বলে, তুমি কি উপকার করতে, কি উপকারটুকু চাও? এবার তুফাইল ইবনে আমের বলে, বন্ধু আমাকে কিছু তুলা দাও, তুলা। আবু জাহেল বলে, তুলা দিয়ে কি করবে? তুফাইল ইবনে আমের বলেন, তুলা দিয়া দুইটা কানের ভিতরে ডিভা লাগাইমু। তুলা দিয়া ডিভা লাগাবো যাতে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের কথাগুলো আমার অজান্তে কানের ভিতরে প্রবেশ করতে না পারে। ওরে বন্ধু তুলা লাগাইয়া সুদা কাবা ঘরটা তোয়াফ করে দেশের বাড়িতে চলে যাব, কোনো দিকে যাব না। এই কথা বলার পরে তুফাইল ইবনে আমেরকে এবার আবু জাহেল আইনিয়া তুলা দিল। এবার তুলা দিয়া কানের ভিতরে ডিফা লাগাইয়া আবার তুফাইল ইবনে আমের রওনা করে দিয়েছে কাবা ঘর তোয়াফ করার জন্য। এর বন্ধু কিছু দূর যাবার পরে তুফাইল ইবনে আমের তাকাইয়া দেখে এক জায়গার মধ্যে অনেক মানুষ গোলাকার হয়ে দাঁড়িয়ে আছে। তুফাইল ইবনে আমের মনে মনে চিন্তা করতে লাগলো, হয়তোবা এই জায়গার মধ্যে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ হবে। না না না,
এই দিকে যাওয়া যাবে না, এই দিকে গেলে হয়তো আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে লাগতে পারে বা আব্দুল্লাহর ধর্ম ছেড়ে দেওয়া লাগতে পারে। না না, এই দিকে যাব না। ওরে বন্ধু তুফাইল ইবনে আমের ওই দিকে না যাইয়া অপর দিকে হাঁটতে শুরু করে দিয়েছে। ওরে বন্ধু, মানুষের একটা জাতিগত অভ্যাস হলো আন্নাসু হারিসুম মিম্মা মুনিআ, মানুষকে যে দিক থেকে নিষেধ করা হয় মানুষ ওই দিকে আরো বেশি যায়। ঠিক না? ঠিক। এর বন্ধু শুনো, তুফাইল ইবনে আমের এই দিকে যায় না, অপর দিকে যায়, কিন্তু যেখানে মানুষ গোলাকার হয়ে দাঁড়িয়ে আছে বারে বারে ঘুরে ঘুরে ওই দিকে তাকায়, বারবার ঘুরে ঘুরে এই দিকে তাকায়। ওরে বন্ধু ওই দিকে হাঁটে আর বারে বারে ওই দিকে ঘুরে ঘুরে তাকায়। হঠাৎ করে তাকাইয়া দেখে সকল মানুষের মাথার উপর দিয়ে একটি মাথা দেখা যায়। ওরে বন্ধু, আপনার আমার নবী বিশ্ব নবীর অসংখ্য অগণিত মর্যাদা ছিল, এর মধ্যে একটা মর্যাদা হলো রে বন্ধু, নবীজি যদি উঁচা মানুষের সঙ্গে দাঁড়াতেন অথবা উঁচা মানুষের সঙ্গে রাস্তা দিয়ে হাঁটতেন তাহলে সেই উঁচা মানুষের চাইতে আপনার আমার নবীকেই উঁচা দেখা যাইতো। আবার যখন মাপ দেওয়া হইতো তখন দেখা যায় নবীজি উঁচার মধ্যেও পড়ে না, নেচার মধ্যেও পড়ে না, মিডিয়াম। জোরে খান আল্লাহু আকবার। এর বন্ধু সেই তুফাইল ইবনে আমের বলেন, আমি তাকাইয়া দেখি সকল মানুষের মাথার উপর দিয়ে মাথা দেখা যায়, কিন্তু মানুষের ভিড়ের কারণে তার চেহারাটুকু দেখা যায় না। বারবার ঘুরে ঘুরে তাকায়, হঠাৎ করে তাকাইয়া দেখে সেই উঁচা মাথা বিশিষ্ট লোকের চেহারাটা নজরের মধ্যে পড়ে গেল। মানুষের পাখা দিয়া উঁচা মাথা বিশিষ্ট লোকের চেহারাটা নজরে পড়ে গেল। তুফাইল ইবনে আমের বলেন, ও তার চেহারা যখন আমার নজরের মধ্যে পড়ে গেল আমি অনুভব করতে পাইলাম আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে সুন্দর কোনো মানুষ হতে পারে না। আপনার আমার নবী সুন্দর ছিলেন কিনা ছিলেন না? আরো জোরে বলেন। নবী তোমার কাছে চাঁদও যে হার মানে তাহলে তুমি কত সুন্দর, নবী গো তুমি কত সুন্দর, নবী তোমার কাছে চাঁদও যে হার মানে তাহলে তুমি কত সুন্দর, নবী গো তুমি কত সুন্দর। খোদ প্রভু তোমার সুন্দর করিয়া বানাইয়া সারিল আধার ভুবনে, তোমার আলু পেয়ে আধার গেল কেটে, তোমার কে আছে তোমার কাছে আছে কি মন্তর, নবী গো তুমি কত সুন্দর, নবী তোমার কাছে চাঁদও যে হার মানে তাহলে তুমি কত সুন্দর, নবী গো তুমি কত সুন্দর। জোরে বলেন আল্লাহু আকবার। এর বন্ধু, আপনার আমার নবী সুন্দর ছিলেন কিনা ছিলেন না? কত সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসু ওয়ালিল আফাকে শামসুন, লানা শামসু ওয়ালিল ইন্না শামসা তাতলাউ বাদাল ফাজর ওয়া শামসি তাতলাউ বাদাল ইশায়ে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওরে দুনিয়ার মায়ের উম্মতেরা শোনো, তোমাদের জন্য একটা সূর্য আছে, আমার জন্য আলাদা একটা সূর্য আছে। তোমাদের সূর্যের চাইতে আমার সূর্যের দাম কোটি কোটি গুণ বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। এর বন্ধু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওরে নবীর মায়ের উম্মতরা শোনো, তোমাদের সূর্যটা উদিত হয় প্রতিদিন সকালবেলা পূর্ব আকাশে, আমার সূর্যটা উদিত হয় প্রতিদিন এশার নামাজের পরে আমার হুজরার ভিতরে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি যখন আমার ঘরের ভিতরে রাতের বেলা প্রবেশ করত, নবীজির সৌন্দর্যের কারণে সুইয়ের ছিদ্র দিয়ে আমি সুতা ঢোকাইতে পারতাম। কত সুন্দর ছিল রে বন্ধু। তুফাইল ইবনে আমের বলেন, ওই সুন্দর চেহারা যখন আমার নজরের মধ্যে পড়ে গেল আমার মন আর অন্যদিকে দেখতে চাই না, আমার পাওয়ার ওই দিকে বাড়ে না, আমার মন শুধু যেতে চাই সুন্দর চেহারা বিশিষ্ট লোকটার কাছে। বলেন, এক পর্যায়ে আমি ওই দিকে যাত্রা বিরত করে দিয়া রওনা করে দিলাম সুন্দর চেহারা বিশিষ্ট লোকটার কাছে। যাইয়া দেখি টুট নাড়াইয়া নাড়াইয়া কি যেন পড়ে।
এত সুন্দর চেহারা, গোলাপের পাপড়ির মতো ঠোঁটগুলা, ঠোঁটগুলো নাড়াইয়া নাড়াইয়া কি যেন বলে, আমার কানের ভিতরে তুলা থাকার কারণে কথাগুলা শুনতে পাই না। মনের মধ্যে আগ্রহ জাগিয়া গেল, না না না, এই সুন্দর ঠোঁটগুলা নাড়াইয়া নাড়াইয়া কি বলে, অবশ্যই আমাকে শুনতে হবে। তুফাইল ইবনে আমের বলেন, যেই হাত দ্বারা কানের ভিতরে দিফা লাগাইছিলাম, সেই হাত দ্বারাই আবার তুলাগুলা খুলে ফেললাম। ওরে বন্ধু, তুফাইল ইবনে আমের বলেন, কানের তুলাগুলা যখন খুলে ফেললাম, তখন শুনতে পাইলাম তিনি কবিতা পড়ে। কি পড়ে? কবিতা। কারণ তিনি একজন কবি, যে যেমন সে তো আরেকজনকে এমন ঠাই ভাবে। ঠিক না? তিনি যাইয়ে বলেন, কানের তুলাগুলা খুলে ফেললাম, শুনতে পাইলাম তিনি কবিতা পড়ে। কি কবিতা রে বন্ধু? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বাংলা কবিতার মধ্যে যেমন ছন্দের মিল আছে, এই তেলাওয়াতের মধ্যে ছন্দের মিল আছে না নাই? আরো জোরে গান, হা 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 হা, ছন্দের মিল আছে না নাই? এর বন্ধু শুনো, তুফাইল ইবনে আমের বলেন, আমি শুনতে পাইলাম তিনি কবিতা পড়ে, কিন্তু চিন্তা করতে লাগলাম, যেই কবিতাগুলো শুনতেছিলাম, আমার জীবনে আমি কত কবিতা লিখলাম, আমার কবিতা শিক্ষা দেওয়ার একজন উস্তাদ আছে, তার কাছ থেকেও কত কবিতা দেখলাম, কিন্তু এত অর্থবোধক শব্দের মাধ্যমে কবিতা, এত মাধুর্যপূর্ণ শব্দের মাধ্যমে কবিতা আমিও কোনোদিন বাইরে পারি নাই, আমার উস্তাদের কাছ থেকে আমি শুনি নাই। এবার তুফাইল ইবনে আমের বলেন, আমার মনের মধ্যে বদ্ধমূল হয়ে গেল, না না না, লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষের বানানো কথা না, অবশ্যই সেটা ঐশী বাণী। জোরে বলেন আল্লাহু আকবার। অবশ্যই এটা ঐশী বাণী। তুফাইল ইবনে আমের বলেন, আমি কবিতাগুলো শুনতে লাগলাম, যতই শুনি ততই ভালো লাগে, যতই শুনি ততই ভালো লাগে, যতই শুনি ততই ভালো লাগে। বিশ্বনবী তেলাওয়াত এক পর্যায়ে বন্ধ করে দিয়েছে। তুফাইল ইবনে আমের বলেন, কবিতা পড়া যখন বন্ধ করে দিয়েছে, মনের মধ্যে এতক্ষণ যে শান্তিটা পাইতেছিলাম, সেই শান্তিটা এখন আর পাই না, সেই শান্তিটা এখন আর পাই না। তুফাইল ইবনে আমের বলেন, আমার মনের মধ্যে বদ্ধমূল হয়ে গেল, না, এটা মানুষের বানানো কথা না। বুঝতে পারলাম, আমার বন্ধু আবু জেহেল বলছে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ নতুন ধর্মের প্রচার করে, তার কাছে গেলে বাপ দাদার ধর্ম ছেড়ে দিতে হবে না, তার ধর্ম গ্রহণ করলে বেদুর্মে হয়ে যেতে হবে না, এটাই আসল ধর্ম। আমার মনের মধ্যে আমি স্থির হয়ে গেলাম, এটাই আসল ধর্ম। তুফাইল ইবনে আমের বলেন, আমি সঙ্গে সঙ্গে বিশ্বনবীর কদম মুবারক জড়ায় ধরলাম। জোরে কোন আল্লাহু আকবার। তুফাইল ইবনে আমের বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনের সিংহভাগ সময়টা বেদিন অবস্থায় কাটাইলাম, ওগো নবীজি, আর দেরি করা যায় না গো নবীজি, এক্ষুনি আমাকে কালেমা পড়ায় দেন। সঙ্গে সঙ্গে তুফাইল ইবনে আমের বিশ্বনবীর হাত মোবারক ধরে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তুফাইল ইবনে আমের কালেমা পড়ে মুসলমান হইয়া যায়। মুসলমান হইয়া সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। নবী আমার জিজ্ঞেস করে, তুফাইল, কি ব্যাপার, কেন কান্দো? তোমাকে তো কেউ জোর করে মুসলমান বানাই নাই, স্বইচ্ছাই কালেমা পড়ে মুসলমান হয়েছো, তাহলে তোমার চোখে পানি কেন, কেন কাঁদো? তুফাইল ইবনে আমের বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বংশ থেকে শুধুমাত্র আমি একলা কালেমা পড়ে মুসলমান হয়েছি। ও নবীজি, আমার বংশের সকল মানুষ বেদিন, সকল মানুষ বেধর্মী। ওগো নবীজি, এখন কাঁদি আমার বংশের লোকজনের জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য দোয়া করে দেন, আমি যেন যাই আমার বংশের লোকজনকে কালিমার দাওয়াত দিতে পারি। ওগো নবীজি, আমার বংশের লোকজনের জন্য দোয়া করে দেন, আমার বংশের লোকজন যেন কালেমার দাওয়াত পাইয়া তারাও যেন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে তুফাইল ইবনে আমের বলছিল আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের কাছে যাব না, বাপ দাদার ধর্ম ছাড়ব না,
নতুন ধর্ম গ্রহণ করব না, তাকে কি কেউ কালিমার দাওয়াত দিতে হয়েছে? দিতে হয়েছে? না না না, কোরআনের তেলাওয়াত শুনেই কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওরে বন্ধু, নবীজি তুফাইল ইবনে আমেরের জন্য দোয়া করে দিলেন। নবীজি তুফাইল ইবনে আমেরের জন্য দোয়া করে দিলেন, আর তার বংশের লোকজনের জন্য দোয়া করলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে তুফাইল দৌড়। নবীজি ডাক দিয়ে বলে, তুফাইল কোথায় যাও? দাঁড়াও। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাওয়ার আগে যদি কেউ মারা যায়, বেদিন অবস্থায় মারা যাবে। ও নবীজি, আমি দৌড়াই আমার বংশের লোকজনের কাছে যেতে যাই, তাদেরকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা যেন কালিমার দাওয়াত পাইয়া যেন মুসলমান হয়ে যায়। আপনারা আমার নবী তুফাইলকে বলেন, ওরে তুফাইল দাঁড়াও, শুধু দাওয়াত দিলেই হবে না। আল্লাহ বলে দিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। অবশ্যই কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে শোনাইতে হবে। তুমি কোরআনে কারীমের কয়েকটা আয়াত মুখস্থ করে নিয়ে দাও, তোমার বংশের লোকজনকে কালিমার দাওয়াত দিবা, কোরআনের আয়াতগুলো তাদেরকে শোনাইবা। কোরআনের তেলাওয়াত শুনে শুনে তারা কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। এর বন্ধু শুনো, তুফাইল ইবনে আমের যাইয়া তার বংশের লোকজনের কাছে কালিমার দাওয়াত দেয়। কিতাবের মধ্যে আসছে, তুফাইল ইবনে আমের দাওয়াতের মাধ্যমে তার বংশের 50টা পরিবার কালমা পড়ে মুসলমান হয়েছে। কোরআনের 100 না আছে না নাই? আরো জোরে বলেন। তাহলে যে কোরআনের তেলাওয়াত শুনিয়া লোকজন কালমা পড়ে মুসলমান হতো, আপনাদের কালামপুর হাফিজিয়া মাদ্রাসার মধ্যে তো সেই কালামই পড়ানো হয়, সেই কোরআনই পড়ানো হয়, নাকি নতুন কোরআন লিখিয়া দিছে? এই বাবুরা, এই আপনারা পিছে যান, পিছে যান, পিছে যান, পিছে যান, আপনারা পিছে যান, পিছে বসেন। হ্যাঁ, পিছনে বসেন, বসে বসে কথা বলতেছে ইচ্ছা মতে। তাহলে যেই কোরআনের তেলাওয়াত শুনে লোকজন কালমা পড়ে মুসলমান হয়ে যেত, আপনাদের কালামপুর হাফিজিয়া মাদ্রাসার মধ্যে তো সেই কোরআনই পড়ানো হয়, নাকি সভাপতি সাহেব নতুন কোন কোরআন শরীফ বানাই আনছে? আরো জোরে এখন। সেই কোরআনে পড়ানো হয়, যে কোরআনের মাধ্যমে অন্ধকার দূরীভূত করা হয়। জোরে এখন ঠিক না বেটি? যে কোরআনকে আল্লাহ নাজিল করেছেন অন্ধকার দূর করার জন্য। জোরে এখন ঠিক না বেটি? সেই কোরআনের মাদ্রাসা এই কালামপুর হাফিজিয়া মাদ্রাসা, সেই কোরআনের মাদ্রাসা। জোরে এখন ঠিক না বেটি? এই কোরআনের মাদ্রাসাগুলা 3টা দলের মাধ্যমে পরিচালিত হয়। কয়টা? কয়টা? 3টা দলের মাধ্যমে পরিচালিত হয়। 1 নাম্বার ছাত্র। কথা বুঝেন? কয় দলের মাধ্যমে পরিচালিত হয়? 1 নাম্বার ছাত্র, 2 নাম্বার শিক্ষক। 2 নাম্বার কি? শিক্ষক। 3 নাম্বার ডোনার বা দাতা, দানবীর। কয় দল? আর জোরে এখন কয় দল? 1 নাম্বার, জোরে এখন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার দানবীর, 3 নাম্বার দানবীর। এই 3টা দল যদি না থাকে, এই কোরআনের মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে। কথা কয় না? আরো যখন ঠিক না ঠিক? বিশ্বাস হয় না? আপনাদের এই কালামপুর মাদ্রাসার মধ্যে, হাফিজিয়া মাদ্রাসার মধ্যে ধরেন 500 ছাত্র আছে। কয় শত? 500। শিক্ষক একজনও নাই, মাদ্রাসা চলবো তো? চলতো না? আচ্ছা, শিক্ষক আছে 15 জন, ছাত্র একজনও নাই, চলতেছে তো? চলতো না? শিক্ষক আছে 15 জন, ছাত্র আছে 500, টাকা পয়সা কেউ দেয় না, চলবো? চলবো? তাইলে এই প্রতিষ্ঠানগুলা 3টা দলের মাধ্যমে চলে। 3টা দল থেকে কোনো একটা দল যদি না থাকে, প্রতিষ্ঠানটা আপসে আপ বন্ধ হয়ে যাবে। জোরে বলেন ঠিক না ঠিক? এই 3টা দলের মাধ্যমে প্রতিষ্ঠানগুলা আল্লাহ রাব্বুল আলামিন চালাইয়া রাখেন। এই 3টা দলের মর্যাদা আল্লাহর দরবারে আছে না নাই? কথা হয় না? কি পরিমাণ আছে এই বিষয়ে আলোচনা করতে, 3 দলের আলোচনা করতে গেলে কমপক্ষে আধা ঘন্টা, 1.5 ঘন্টার দরকার।
কথা বুঝিনি। অতএব সেই সময় আমার হাতে নাই, বেঁধে দেওয়ার সময় একেবারে দৌড়াইয়া শেষ হয়ে যাচ্ছে। এই 3 দলের মাধ্যমে একটা দলের কথা বলি, যারা আপনারা অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পাতাই বেড়ে অর্থ করি টাকা করি জমা করে মাদ্রাসার মধ্যে দান করেন, তাদের ব্যাপারে একটা কথা বলতে চাই। আপনারা কি মনোযোগের সাথে শুনবেন? আর যখন শুনবেন, সুলতান মাহমুদ আফগানিস্তানের একজন বাদশাহ, কোন দেশের আফগানিস্তানের একজন বাদশাহ, যার নাম হযরত সুলতান মাহমুদ গজনী রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন? আরো জোরে বলা। সেই সুলতান মাহমুদ গজনী রহমাতুল্লাহ আলাইহি তিনি দেশ চালাইতেন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু দেশ যেভাবে চালাইতেন। রাতের বেলা সব মানুষ ঘুমে, কিন্তু সুলতান মাহমুদের চোখে ঘুম নাই। তিনি এলাকার মধ্যে বের হয়ে যেতেন, ঘুরে ঘুরে খবর নিতেন, কে খাইলো না খাইলো, কে ঘুমাইলো কে কে না ঘুমাইলো, কে কি অবস্থায় দিন নাতিপাত করতেছে, ঘুরে ঘুরে খবর নিতেন। বুঝতেছেন? একদিনের ঘটনা এমন, সুলতান মাহমুদ গজনী রহমাতুল্লাহ রাত্রের বেলা তিনি এলাকাতে ঢুকলেন ঘুরে ঘুরে খবর নেওয়ার জন্য। হঠাৎ করে এক এলাকার যাইতে যাইতে হাঁটতে হাঁটতে গভীর রাত্রিতে এক জায়গার মধ্যে যাইয়া দেখে একজন লোক খালি ময়দানের মধ্যে দাঁড়িয়ে আছে। রাস্তা থেকে দূর তাকাইয়া দেখে একজন লোক মহল্লা থেকে দূরে খালি মাঠের মধ্যে, এমন একটা মাঠ, মাঠের মধ্যে একজন লোক দাঁড়িয়ে আছে দেখা যায়। সুলতান মাহমুদ গজনী রহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করতেছে, কি বাবা, গভীর রাত্রিতে একটা লোক মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে, কারণটা কি? লোকটা কি মানুষ না অন্য কিছু? তাকে বোঝার দরকার। যদি মানুষ হয়ে থাকে অবশ্যই তার কোনো বড় কোনো সমস্যা, আর না হয় এত রাত্রিতে মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকার, বুঝে না কথা, দাঁড়িয়ে থাকার কথা না। অতএব সুলতান মাহমুদ গজনী রহমাতুল্লাহ আলাইহি এক পা দুপা করে ওই লোকটার কাছে যাইতে লাগলেন। হাঁটতে হাঁটতে যাইতে যাইতে কাছে যাগলেন, কাছে মোটামুটি কাছে গিয়ে দেখলেন না, সেটা মহল্লার অন্য কোনো কোনো পাবলিক না, অন্য কোনো মানুষ না, বরং এটা কালামপুর হাফিজিয়া মাদ্রাসার একটা ছাত্র। মাদ্রাসা ছাত্র কিন্তু বাবা দূর থেকে চিনা যায়। তাদের ফরনের মধ্যে একটা গিঞ্জি থাকে, সাদা হাতাওয়ালা গিঞ্জি, যেই গিঞ্জিগুলা মাদ্রাসা ছাত্ররাই পরে, অন্য কেউ পরে না। জোরে এখন ঠিক না বেঠিক? অন্যরা যারা ফিরে তোলে চিনতে গিঞ্জি, যে বালতির কারা, কথা ঠিক না বেঠিক? মাদ্রাসা ছাত্ররা হাতাওয়ালা গিঞ্জি পরে, কথা ঠিক না বেঠিক? হাতা গিঞ্জি পরে। দূর থেকে সুলতান মাহমুদ বুঝতে পারলেন সেটা কালামপুর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। কি ব্যাপার? শরীরের নুম গুলা দাঁড়িয়ে গেল। এত গভীর রাত্রিতে কালামপুর মাদ্রাসার ছাত্রের মতো দেখা যায়। এই মাঠের মধ্যে কি করে? তিনি এক পা দুপা করে হাঁটতে হাঁটতে চলে গেলেন সেই ছাত্রটার কাছে। যাইয়া দেখতে পাইল সেই ছাত্ররা মাঠের মধ্যে চাঁদের আলোর মধ্যে কিতাব মেলাইয়া পড়তেছে। জোরে বলেন আল্লাহু আকবার। নারে বাজান আওয়াজ হইছে না? জোরে বলেন আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনী রহমাতুল্লাহ ছেলেটার পিছন দিয়ে গেলেন, ছেলের খবর নাই। সুলতান মাহমুদ গজনী রহমাতুল্লাহ শেমলের সামনে দিয়ে গেলেন, ছেলের খবর নাই। ছেলে শুধু পড়তেই আছে, ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, কিতাব পড়তেছে। কথা বুঝতেছেন কি? সুলতান মাহমুদ গজনী রহমাতুল্লাহ আলাইহি সেই ছেলেটার সামনে যাইয়া দাঁড়াইলেন। ছেলের কোনো খবর নাই, শুধু কিতাব পড়তে আছে। সুলতান মাহমুদ গজনী রহমাতুল্লাহ আলাইহি এবার কিতাবের উপর দিয়া মাথাটা বাড়াইয়া ছেলেটাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই ছেলেটা কিতাবের পড়া রাখিয়া শুধুমাত্র উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তর দিয়ে আবার পড়তে শুরু করে দিয়েছে, ফাআলা ফাআলা ফাআলু ফাআলাতা ফাআলনা, আবার পড়তে শুরু করে দিয়েছে। এর বন্ধু সালাম শুধু দিয়ে সালামের উত্তর দিয়ে আবার পড়তে শুরু করে দিয়েছে। সুলতান মাহমুদ বুঝতে পারলেন ছেলেটার পড়ার নেশা কম বেশি। সুলতান মাহমুদ গজনী রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, পড়ার নেশা এত বেশি, তাহলে মাঠের মধ্যে পড়ে গেল। সুলতান মাহমুদ গজনী রহমাতুল্লাহ আলাইহি এবার ডাক দিয়ে বলেন, এ বাবা তুমি এখানে কি করো? ওই ছাত্রটা এবার তাকাইলাও, তাকাইয়া দেখে একজন বুড়া মানুষ, তাকে জিজ্ঞেস করে এখানে কি করো? কথা বুঝেন না? এখন চাইছে যখন কথা বলছে, এ বাবা তুমি এখানে কি করো, তখন ছেলেটা কিতাব পড়া বন্ধ করে চাইছে। সাইডে একজন বুড়া মানুষ দাঁড়িয়ে আছে। সুলতান মাহমুদ বাদশাহ যে এই মাদ্রাসা ছাত্র কোনোদিন দেখছেও না, চিনেও না, কারণ বর্তমান সময়ের মধ্যে কোন টিভিও ছিল না, কি মোবাইলও ছিল না, প্রধানমন্ত্রী কেনা উপদেষ্টা কেনা রাষ্ট্রপতি কেনা চিনার মতো কোনো খবর ছিল না। কথা বুঝছেন না? এই জন্য সুলতান মাহমুদ যে বাদশাহ, মাদ্রাসার ছেলে চিনে না, বলতেছে, বুড়া আমি কি করি তুমি এখানে দেখো না?
বাদশারে মাদ্রাসা ছাত্র পুরা ধমক, এই মিয়া আমি কি করি এখানে দেখো না বেটা, আমি দেখতেছি তুমি কি করো, তারপর আমি তোমার মুখ থেকে শুনতে চাই কি করো, কিতাব পড়তেছি, ডিস্টার্ব করো না, যাও। সুলতান মাহমুদ বাদশাহ হওয়া সত্ত্বেও ছেলের প্রতি রাগ করে না, কারণ বুঝতেছে আমি তো কথা বলতেছি তার সাথে পড়ার ডিস্টার্ব হচ্ছে, এই জন্য সে আমার সাথে রাগ দেখাইতেছে, কথা বলছেন না। আর আমরা হইলে শুনো জানো না, আমরা হইলে কইলাম হইলে শুনোস নেই ঠিক না, কারণ আমরা যদি কোনো ক্রম খালি শহীদারের একটা চাকরি লইতাম বাড়ি, আমার ফাওয়ার একটা লাগ 14 গোষ্ঠী কাটিয়ে দেয়, কথা বুঝেন না। সুলতান মাহমুদ রাগ করেন না, বুঝতেছে ছেলেটার পড়ার ডিস্টার্ব হচ্ছে বলে আমার সাথে চেতেছে, বলতেছে বাবা আমি দেখতেছি তারপরে তোমার মুখ থেকে শুনতে চাই, বলতেছে না পড়তেছি মিয়া, ডিস্টার্ব করো না, ধমকাইতেছে। বাদশা বলতেছে বুঝছি তুমি পড়তেছো তা বুঝছি, তবে এখানে কেন, এখানে কেন, এত গভীর রাত্রিতে এখানে পড়তেছো কেন? এবার মাদ্রাসা ছেলেটা বলতেছে আমার যেখানে ইচ্ছা ওখানে পড়বো, তোমার কি হয়েছে? পরে বলতেছে ভা আমার কিছু হয় নাই, তারপর আমি শুনতে চাই তুমি এখানে কেনে পড়ো। এই বাবা গভীর মনোযোগ শোনেন, সুলতান মাহমুদকে ডাক দিয়ে বলেন চাচাজি আমি এখানে পড়ার কারণ হলো আমি একজন বিধবা মায়ের সন্তান, আমার আব্বা দুনিয়াতে বেঁচে নাই, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার মায়ের ইচ্ছা হলো আমাকে কোরআনের আলেম বানাবে, কালামপুর হাফিজিয়া মাদ্রাসার মধ্যে আমাকে ভর্তি করছে, ভর্তির টাকাটাও আমার মায়ের দিতে পারে নাই, গোরাবা ফান্ডে থেকে আমার হুজুররা আমাকে ইতিমের ফান্ড থেকে আমাকে আমার ভর্তির টাকা দিতে, কিতাবের টাকা দিয়েছে, মাঝে মধ্যে আমার কাপড়ের টাকা দেয়। ও চাচি পরীক্ষা সামনে, বার্ষিক পরীক্ষার সামনে এসে গেছে, হুজুররা বলছে পড়া বেশি করে পড়তে হবে, বেশি করে সবক দিয়েছে, পড়া দিয়েছে, অতএব মার কাছে সন্ধ্যার সময় এসে বললাম মা পরীক্ষা সামনে, পড়তে হবে বেশি, পড়া দিয়েছে বেশি, সবক দিয়েছে বেশি, রাত্রে বেলা আমাকে পড়তে হবে। মা ডাক দিয়ে বললে বাবারে রাত্রে তুমি কেমন করে পড়বে, বাতি জ্বালানোর মতো তৈল তো আমাদের ঘরে নাই, কি দিয়ে তুমি পড়বে? মাকে বললাম মা পাড়াপড়শি কারো বাড়ি থেকে হাওড়া টানেন তৈল, আমার মা অনেকের কাছে গেল হাওলাত করার জন্য, কিন্তু কেউ তৈল দেয় নাই, কারণ আমরা আবার তৈল ফেরত দিতে পারবো না, গরিব মানুষ, এই জন্য আমাদেরকে কেউ তৈল দেওয়া সহযোগিতা করে নাই। সন্ধ্যা যখন হয়ে গেল মা আমাকে ডাক দিয়ে বলে বাবারে তোর লেখাপড়া বন্ধ করে দে, তোর পড়তে হবে না। মা বলতেছে পড়তে হবে না, জিজ্ঞেস করলাম কেন গো মা পড়তে হবে না কেন? মা আমাকে ডাক দিয়ে বলে বাবারে অনেকের ঘরে তৈলের জন্য গেলাম, কিন্তু কেউ তৈল দেওয়া সহযোগিতা করে নাই, অতএব পড়ারও কোনো প্রয়োজন নাই। আমি বুঝতে পারলাম মা কষ্ট নিয়ে আমাকে বলছে পড়াইতে পড়তে হবে না। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম না না, আমার মায়ের স্বপ্ন আমাকে পূরণ করতেই হবে। ও চাচি রাত্রে বিছানার মধ্যে শুয়ে শুয়ে ছটপট করি আর অপেক্ষা করি আকাশের চন্দ্র কখন উদয় হবে, আকাশের চন্দ্র কখন উদয় হবে। রাত্র গভীর হয়ে গেছে, হঠাৎ করে তাকাইয়া দেখি আকাশের মধ্যে চন্দ্র উদয় হয়ে গেছে। এবার কিতাব নিয়ে বাহিরে চলে আসলাম, কিন্তু বাড়ির মধ্যে গাছ থাকার কারণে আমার কিতাবের মধ্যে চাঁদের আলো পৌঁছে না, এই জন্য আমি বাড়ি ছাড়িয়া, আমি মহল্লা ছাড়িয়া মাঠের মধ্যে চলে আসছি। ওগো চাচাজি আমার মায়ের স্বপ্ন পূরণ করার জন্য আমি চাঁদের আলোর মধ্যে পড়তেছি। এর বন্ধ ছাত্ররা এইভাবে বিবরণ দেয়। সুলতান মাহমুদ চোখের পানি ছেড়ে ছেড়ে কান দিয়ে বলে ওই রে আমার রাজ্যে আমি তার খবর নিলাম না, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি আমাকে বলে ও সুলতান মাহমুদ তুমি বাদশা থাকা অবস্থায় তোমার রাজ্যের মধ্যে একজন বিধবা মা তার সন্তানকে আলেম বানাইতে চাইছিল, পড়ার টাকার অভাবে লোকটা পড়াইতে পারে নাই, তুমি খবর নিলে কেন? কাল কিয়ামতের কঠিন
ময়দানে আল্লাহ যদি আমাকে ধরে অবশ্যই আমি হালাক হয়ে যাব, অবশ্যই আমি জাহান্নামে চলে যেতে হবে। এই কথা বলিয়া সুলতান মাহমুদের সাথে যে একটা লাইট ছিল, লাইটটা মাদ্রাসার ছাত্রটাকে দিয়ে দিল। লম্বা তোরা আলোচনা দিয়া বলতেছে, বাবা এই লাইটটা নিয়ে তুমি বাসায় যাও, বাসার মধ্যে যাইয়া পড়ো, মুক্ত আকাশের মধ্যে যদি কোনো তুমি পড়ো তাহলে অবশ্যই মাথার মধ্যে ঠান্ডা লাগবে, জ্বর আসতে পারে, কাশি হতে পারে, তোমার শরীরটা অসুস্থ হয়ে যাবে। যাও যাও যাও, লাইট নিয়ে তুমি বাড়ির মধ্যে চলে যাও, বাসায় পড়ে পড়ে তুমি কোরআন বসাই বসে বসে তুমি পড়বা। ওরে বন্ধু, সুলতান মাহমুদ লাইটটা দিয়া এবার বাসার মধ্যে রাজপথ দরবারে চলে গেল। ওই জায়গার মধ্যে যাইয়া তিনি তাহাজ্জুদের নামাজ পড়লেন। ওরে বন্ধু, সুলতান মাহমুদ বাদশা থাকা অবস্থায় 30 বছর যাবত তাহাজ্জুদের নামাজ পড়ে। কত বছর? 30 বছর যাবত তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে ফরিয়াদ করে, মালিক তুমি আমার কোন ইবাদতটা কবুল করো, এটা যদি তুমি আমাকে জানাইতা আমি সেই ইবাদতটা বেশি বেশি করে করতাম, বেশি বেশি করে করতাম। ওরে বন্ধু, এইভাবে দোয়া করে কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো খবর পাই না। মাদ্রাসার ছেলেটাকে লাইটটা দিয়া বাসায় চলে গেল তাহাজ্জুদের নামাজ পড়িয়া। এবারও তাসবিহ পড়তেছে, এবার তাসবিহ পড়তেছে, হেলান দিয়া তাসবিহ পড়ার ভিতরে চোখের মধ্যে ঘুম চলে আসলো। ওরে বন্ধু, ঘুমের ঘরে আপনার আমার নবী বিশ্ব নবীর সাক্ষাৎ পেয়ে গেল। নবীজি ডাক দিয়ে বলে, সুলতান মাহমুদ 30 বছর যাবত তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো, তোমার কোন ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়েছে? সুলতান মাহমুদ রে, তুমি আজকে কোরআনের ইলম শিক্ষা করেনেওয়ালা একটা ছাত্রকে লাইট দিয়া যে সহযোগিতা করেছো সেটা আমার আল্লাহ কবুল করেছে। সুলতান মাহমুদ শোনো, আমার মাধ্যমে আল্লাহ তোমাকে সুসংবাদ জানাইতেছে, তুমি একটা লাইট দিয়া মাদ্রাসার ছাত্রটাকে সহযোগিতা করেছো। আমার আল্লাহ তোমাকে ফুলচরাত অমাবস্যা রাত্রে চাইতে যে অন্ধকার রাত্রি থাকবে, 30,000 বছরের রাস্তা হীরার চাইতে দাঁড় হবে, সেই ফুলচরাত তোমাকে নূরের লাইটের মাধ্যমে পার করিয়া তোমাকে জান্নাতের মেহমান বানাইবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্রকে মাত্র একটা লাইট দিয়া নবীর সঙ্গে সাক্ষাৎ পেয়ে গেল, নবীর মাধ্যমে জান্নাতের সুসংবাদ পাইল, ফুলসিরাত পাড়ি দেওয়ার সুসংবাদ পাইল। ওরে বন্ধু, আপনার আমার নবী বিশ্ব নবীকে আমরাও ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে চাইনি না? চাই না? আরো জোরে বলেন, চাইনি না? চাই না? কারা কারা দুটি হাত উড়াইয়া দেখায় আল্লাহকে? আল্লাহ ঘুমের ঘরে একদিন তোমার বন্ধুকে স্বপ্নে দেখায় দিও। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমি মুসাফির, গুনাহগার হতে পারি, আমি মুসাফির, তোমার মায়া বান্দাদেরকে নিয়ে হাত উড়াইলাম, আল্লাহ তুমি আমাদেরকে ঘুমের ঘরে একদিন তোমার বন্ধুকে স্বপ্নে দেখায় দিও।